আবারও ধন্যবাদ সবাইকে। নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাসে আমরা আজ ষষ্ঠ অধ্যায়ের ব্যবসায় পরিকল্পনার তৃতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা দুটি পর্ব শেষ করেছি, আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন। এর আগে গত ক্লাসে আমরা ম্যাক্রো স্ক্যানিং এবং মাইক্রো স্ক্যানিং নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা এর পরবর্তীতে আপনি আলোচনা করব ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন। ব্যবসার বিভিন্ন পরিকল্পনার সুষ্ঠু বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে যখন আমরা একটা ধাপে উপস্থাপিত হব যে না, ব্যবসাটা করা প্রয়োজন কি প্রয়োজন না, তারপর একটা প্রতিবেদন তৈরি করতে হবে। ব্যবসা প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হলো একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা। নির্বাচিত প্রকল্পটির সম্ভাবনা যাচাইয়ের তথ্যগুলোর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হয়। এর আগে যে আমরা মাইক্রো স্ক্যানিং করেছি যে জনসংখ্যা কিরকম আছে, তার বাজারের চাহিদা, ম্যাক্রো স্ক্যানিং করেছি, মাইক্রো স্ক্যানিং করেছি যে বাজারের চাহিদা কিরকম, আমরা কোন কারিগরি দিকগুলো বিশ্লেষণ করব, বাণিজ্যিক দিকগুলো কিরকম আছে, আমাদের প্রাকৃতিক পরিবেশ কিরকম, অর্থনৈতিক পরিবেশ কিরকম, এই সব যে আমরা বিচার বিশ্লেষণ করেছি, এগুলোর উপর ভিত্তি করে আমরা একটা প্রতিবেদন তৈরি করব যে ব্যবসাটা আমাদের জন্য কতটুকু লাভজনক হতে পারে। এরপরে আমরা একটা প্রতিবেদন তৈরি করতে আরো বিভিন্ন বিষয়ের প্রয়োজন, সেগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নিবে। অবশ্য আমি আরেকটা কথা বলে নেই, তোমাদের অবশ্যই যে মেন বইটা আছে, মেন বইটা ভালো করে পড়বা, আন্ডারলাইন করে, হাইলাইটার দিয়ে আন্ডারলাইন করে করে পড়বা, যাতে এমসিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হতে পারে। এরপর হচ্ছে আমাদের প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী। প্রাক্কলিত এই বিবরণীর মাধ্যমে সাধারণত একটা আইডিয়া নেওয়া হয় যে এই বিবরণীতে কিভাবে আমাদের এই নগদ প্রবাহগুলো আসবে, নগদ টাকাগুলো আসবে, এইগুলা আমাদের এখানে সংরক্ষণ করা হয়। যেমন এখানে লেখা আছে, এই বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা হয়। এই বিবরণীতে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ আসছে এবং কি পরিমাণ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয়। সাধারণত নগদ আদান প্রদানের জন্য এই যে বিবরণী ব্যবহার করা হয় তাকে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী বলে। এরপরে হচ্ছে সম আয় বিশ্লেষণ, যাকে আমরা ব্রেক ইভেন বলে থাকি, ব্রেক ইভেন পয়েন্ট। এই অবস্থাকে বলা হয় সাধারণত যেখানে আয় এবং ব্যয় সমান হবে। তার মানে আমি যদি ব্যবসাটা স্থাপন করি, যে একটা নির্দিষ্ট বিন্দুতে আমার আয়ও হবে না, সাপোজ আমি একটা ব্যবসা স্থাপন করলাম যেখানে আমি কলম বিক্রি করি। যদি আমি কলম বিক্রি করি, এরকম একটা অবস্থা আছে যেখানে 10টা যদি কলম বিক্রি করি, দেখা গেল যে আমার 1 টাকা লাভও হবে না, লসও হবে না। কিন্তু আমি 12টা বিক্রি করলে আমার লাভ হবে, বা আমি 8টা বিক্রি করলে আমার লস হবে। এই যে এই 10 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে সাধারণত আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি, যেখানে কোনো লাভও হচ্ছে না, লসও হচ্ছে না। সাধারণত এখানে এই ব্রেক ইভেন অ্যানালাইসিস করা হয়। আর পরবর্তী ধাপ হচ্ছে আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা, যাকে আমরা সেলফ অ্যানালাইসিস বলে থাকি। আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা একজন আত্মবিশ্লেষণ নিজেকে নিজে যাচাই করে নিতে হবে যে নিজের আসলে উদ্যোক্তা হওয়ার গুণ আছে কি নাই, এগুলা নিজের মধ্যে যাচাই করে নিতে হবে। এটা আত্মবিশ্লেষণ যাচাই করে একটা পদ্ধতি আছে, তোমাদের মেন বইয়ে দেখবে যে এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে, যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া আছে। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে দিতে হবে 1, আর উত্তরটা যদি না হয় দিতে হবে 0। এর ভিত্তিতে যদি দেখা গেছে যে এই সর্বমোট 15টা কোশ্চেনের মধ্যে তোমার এই অ্যান্সারটা আসছে, যোগফল, এই অ্যান্সার গুলার যোগফল যদি আসে 12র উপরে বা 12, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে অবশ্যই উদ্যোক্তা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি 7 থেকে 11র মধ্যে হয়, তাহলে এটা ভেবে নিতে হবে সম্ভাবনাগুলো এখনো পরিপূর্ণ নয়, কিন্তু চেষ্টা করলে তুমি অবশ্যই উদ্যোক্তা হতে পারবে। যদি 7-এর নিচে আসে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে তোমার ইচ্ছা শক্তি তেমন তীব্র নয়। এটাকে বলা হয় সেলফ অ্যানালাইসিস, যেটা নিজেকে নিজেই যাচাই করা যে নিজের কোথায় দুর্বলতা আছে, কিরকম সামর্থ্য আছে, এগুলা যাচাই করা হচ্ছে সেলফ অ্যানালাইসিস বা আত্মবিশ্লেষণ।
তোমরা অবশ্যই এগুলা দেখে নিবে, এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। এখন একটু আমরা মূল্যায়ন যদি আসি, কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। ব্যবসার প্রধান উদ্দেশ্য কোনটি? ব্যবসার মুনাফা অর্জন হচ্ছে ব্যবসার প্রধান উদ্দেশ্য। পরিকল্পনাকে ব্যবসার কি বলা হয়? প্রতিচ্ছবি। আর আরেকটা কথা বলে নাকি, একটি সুষ্ঠু পরিকল্পনা, আমি আগেও বলেছি, একটি সুষ্ঠু পরিকল্পনা একটি কাজের অর্ধেক হয়। একটা পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনায় নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে একটা ব্যবসায়ীকে। ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল হিসাবে কাজ করে কোনটি? পরিকল্পনা। আজিজ সাহেব একজন বিনিয়োগকারী, কোনো ব্যবসায়ীকে ঋণ দানের আগে তিনি কোনটি বিশ্লেষণ করবেন? কোনটি বিশ্লেষণ করবেন? পরিকল্পনা করে আগে দেখে নেবেন যে কোনো ব্যবসায় যদি ঋণ দেওয়া হয়, সে ঋণ পরিশোধ করতে পারবে কিনা, এগুলা দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের ক্লাসে, ব্যবসা উদ্যোগের আমরা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস, এখানে তোমরা কিছু সৃজনশীল প্রশ্ন পাবা এই টেক্সট বুকে, এগুলো একটু দেখে নিবা। কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, এগুলো দেখে নিবা, এবং এটা অবশ্যই অবশ্যই আন্ডারলাইন করে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বা। এটা থেকে কিন্তু তোমাদের অবশ্যই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।